51 ফুট শিব মূর্তির সাথে 12 ধাম এবার কলকাতায় গঙ্গা নদীর ধারে শালকিয়ায় এটির অবস্থান। আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম। তোমরা যদি হাওড়া স্টেশন দিয়ে আসতে পারো, হাওড়া থেকে যে কোনো শালকিয়ার বাসে কিন্তু তোমরা যেতে পারবে। আর শিয়ালদার দিক থেকে আসতে চাইলে আহিরিটোলা ঘাট থেকে লঞ্চ পার করে বাগাঘাটে নামতে হবে। সপ্তাহে যে কোনো দিন তোমরা এখানে আসতে পারো, সকাল 6টা থেকে 12টা আর বিকাল 4টে থেকে 9টার মধ্যে। তোমরা যারা বাইক আরোহী আছো, বাইক নিয়েও আসতে পারো। বাইক রাখারও এখানে কিন্তু অনেক সুন্দর সুব্যবস্থা আছে। 4টি মস্তকযুক্ত এই অসাধারণ শিব মূর্তিটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেই প্রথম। এখানেই শেষ নয়, তারপরে রয়েছে আমাদের 12টি ধাম। প্রত্যেকটা ধাম খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং খুব সুসজ্জিত এবং পরিষ্কারভাবেই এখানটা কিন্তু রাখা হয়েছে। এখানে কিন্তু গঙ্গা স্নান করার জন্য মহিলা এবং পুরুষ দুয়ের জন্যই আলাদা করে কিন্তু ঘাট নির্মাণ করা আছে। সকাল সন্ধ্যা এই দুবেলাই কিন্তু এখানে খুব সুন্দরভাবে আরতি হয়। আমরা যেহেতু অনেক সকাল সকালই গেছিলাম, তাই আমাদের কিন্তু এই আরতি দেখার সৌভাগ্যটা হয়। তোমরা এখানে ফোন বা ক্যামেরা দুটোই ইউজ করতে পারবে, তাই ফোন বা ক্যামেরা রেখে আসার কোনো ব্যাপার নেই, তোমরা নিয়েই আসতে পারো। নদীর ধারে অবস্থান করার জন্য এর সৌন্দর্য কিন্তু আরও 10 গুণ বেশি বৃদ্ধি পেয়ে যায়। শেষে এটাই বলবো, তোমরা কলকাতা বা কলকাতার বাইরে যারা বসবাস করো, কলকাতায় আসলে অবশ্যই কিন্তু একবার এসে এখান থেকে ঘুরে যেও।